উন্নয়ন প্রায় ধরুন 100% কাছাকাছি হয়ে গেছে, কিছু বাকি নাই, অল্প বিস্তর কিছু বাকি আছে। দেখুন ডেঙ্গুর ব্যাপারে আমাদের ভিসিএম এর গোটা ওয়ার্ডটা দেখে, হ্যাঁ, এরকম কোনো ডেঙ্গু এখানে একটা হয়ও না কত কয়েক বছর ধরে। আর রাস্তাঘাট, পানীয় জল, প্রত্যেক বাড়ি বাড়ি জল, ফ্রি জল মমতার যেটা দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী, সব বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার পৌঁছে দেওয়া হয়েছে। তারপরে আমি দিয়েছি বার্ধক্যতা, বিধবা ভাতা, হ্যাঁ, কোনো কিছু বাকি নাই। এর উন্নয়ন বলতে হচ্ছে মানুষ যদি সচেতন না হয় তা কিছু করার নাই। জল নিকাশি ব্যবস্থা আমার ওয়ার্ডে খুব ভালো, স্বাস্থ্য ব্যবস্থা, হ্যাঁ, সব হাসপাতালে আমাদের যে একটা হাসপাতাল প্রচণ্ড ভিড় হয়, প্রচুর, মানে আর একটা যদি করা যেত, আমাদের চেয়ারম্যান চেয়েছিল, ওটা যদি হতো তাহলে খুব ভালো হতো, কিছু চাপটা কমতো। এত চাপ, প্রচণ্ড চাপ মেডিকেল কলেজে। চিকিৎসা ব্যবস্থা ভালো আছে এখানে, যখনই গেলে চিকিৎসা, অপারেশন ঠিক টাইমের মতন হয়, কোনো ইয়ে করা হয় না। আবাস যোজনা থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী উপকৃত হচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সব অপারেশনগুলো করছে। তো রিসেন্ট আমি দুটো আর্জেন্ট করালাম, গলব্লাডার স্টোন একটা অপারেশন হলো, একটা হার্ট অপারেশন হলো, আর একটা ইউরেটাস অপারেশন হলো, রিসেন্ট করালাম। ওয়ার্ড সভাপতি আমাকে বললো অন্য করালাম, রিসেন্ট ওদের হলো, সবাই পাচ্ছে, আমি নিজে পেয়েছি। ঠিক আছে। আর স্বাস্থ্যসাথী যারা করতে পারিনি তাদের আমাদের কাউন্সিলর আর্জেন্ট পড়াশোনার মাধ্যম দিয়ে করে দেয়। এই পশ্চিম ওয়ার্ডের মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ, এখানে কোনো কাজের কোনো কমপ্লেন নাই, আপনি জিজ্ঞেস করুন, কোনো কমপ্লেন নেই, এখানে পরিষ্কার নিয়ে আসি, এখানে সব কিছু ঠিকঠাক টাইমলি পেয়ে যাচ্ছে পরিষেবা। কোনো উন্নয়নের কাজে কি বাধা পড়ছে যেটার জন্য যদি সরকার থেকে একটু আরো হেল্প করা হয় তাহলে আপনাদের ডেভেলপমেন্টে আরো সুবিধা হবে, এরকম কোনো মানে চাহিদা বা দাবি আপনাদের কি আছে যে এই বেসিক একটা সাহায্য পেলে আমাদের উন্নয়নে আরো সুবিধা হবে? না, আমাদের সেরকম ওয়ার্ডে এসে নাই। আর উন্নয়ন বলতে আমাদের তো জল ব্যবস্থা, এই সব সবই তো রাস্তাঘাট আমাদের সব আমাদের পৌরসভার মাধ্যমে প্রত্যেক বাড়িতে বাড়িতে জল দিয়ে দিচ্ছি। মুখ্যমন্ত্রী এবার যেবার পরিদর্শন এলেন, সেখানে যদি আমাদের বহরমপুর মিউনিসিপ্যালিটিকে আলাদাভাবে কোনো প্যাকেজ দিত তাহলে আমরা বেশি উপকৃত হতাম। যেগুলো বাকি আছে সেগুলো, একটা হাসপাতাল বলছি বারবার, স্বাস্থ্যকেন্দ্র, একটা মার্কেট যদি করতে দিত পৌরসভাকে, চেয়ারম্যান চেষ্টা করছি সবসময়ের জন্য। 26-এ কি তাহলে আমরা এই সরকারকেই দেখতে পাবো আবার? 100%। এটাতে কোনো বিকল্প পথ নেই, কারণ যতই যা করুক ওরা কিছু করতে পারছে না, ওরা বেড়াতেই পারছে না। প্রথম কথা হলো তাদের কাছে কোনো উন্নতির, যেটা বলা যায় উন্নয়নই অস্ত্র আমাদের, তাদের কাছে এখন বিরোধী দল হিসাবে আমাদেরকে যেমন শাসক দল হিসাবে শুধু ক্লেম করছে বা ব্লেম করছে যে দুর্নীতি হ্যান ত্যান, তাদের কাছে তুল্যবৃদ্ধির কোনো রোধের জায়গা নেই। তাই জন্য আজকে তৃণমূলকে তারা এইভাবে পালিমালিপ্ত করে ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করছে, ধর্মীয় মেরুকরণ করে। সেটা পারবে না, সেটা মনে হচ্ছে এবার ফলপ্রসূ হবে না। আগামীতে যেমনি হয়েছে বর্তমানেও একই রকম আসনের ফল পাবে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী একটা দাবি রেখেছেন যে 500 টাকায় কি হয়, ঘরে একটা ঘর সংসার চালানোর জন্য কি 500 টাকায় হয়? সেখানে যদি একটা করে চাকরি দিত তাহলে মানুষের সুবিধা হতো। কি বলবেন দাদা এই বিষয়ে? দেখুন, মমতা ব্যানার্জিকে তারা আদর্শ মেনে নিয়েছে, সেই কারণে কিছুদিন আগে হয়ে যাওয়া একটা ভোট, যেটা দিল্লি বিধানসভা হয়েছিল, সেখানে তারা ঘোষণা করেছিল 3000 টাকা করে কি 2500 টাকা করে মাসিক লক্ষ্মী ভাণ্ডারের মতো একটা স্কিম মহিলাদেরকে দেবে। তার মানে এটাই প্রমাণিত হচ্ছে যে মমতা ব্যানার্জি হলো তাদের পথপ্রদর্শক, এর থেকে আর বড় কথা কিছু হতে পারে না। যারা লক্ষ্মী ভাণ্ডারটা নিচ্ছে এটা শুভেন্দু অধিকারীর কথা, মানুষ শুভেন্দু অধিকারীকে পাত্তাও দিচ্ছে না। তো মানুষ লক্ষ্মী ভাণ্ডারটাকে প্রায়োরিটি দিচ্ছে বেশি, এবং তাতে আমাদের পক্ষে বেশি মহিলাদের ভোটটা আমাদের সবথেকে বেশি। শুভেন্দু অধিকারীকে পাত্তাই দিচ্ছে না মানুষ, ওটাকে ভিক্ষা ভাবছে না, তো বলছে না, ভাবছেই তো না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলে তো দিয়েছে, এটাই জানে তারা 1000 টাকা করে বাড়তে পারে, তার ব্যবস্থা আরও করে দিয়েছেন। আগামী দিন আরও আমাদের লক্ষ্মী ভাণ্ডার বাড়বে, কারণ উঠছে, সব বয়স বাড়ছে, তারাও আমরা আগামী দিন তাদেরও করে দেবো, সেই ব্যবস্থা করে দেবো। আপনার নাম আর ডেজিগনেশন? আমি হলাম অভিজিৎ সিংহ, আমি 25 নম্বর ওয়ার্ডের সভাপতি। আপনার নাম আর ডেজিগনেশন? আমি গোপাল সাহা,
25 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সেক্রেটারি এবং ডেঙ্গুর ভিসিএমও আমি। আপনার নাম এবং ডেজিগনেশন? গৌতম কুমার সাহা, আমি কাউন্সিলর, এক্স হেড টিচার আমি।